নমস্কার, আমার ছোট ইউটিউব চ্যানেল আর ডেলি জিকেতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের প্রোভাইড করব 11 এবং 12 মার্চ 2025-এর সিলেক্টেড ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সগুলি, যেগুলো তোমাদের যে কোনো রকমের পরীক্ষা বা কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। কোশ্চেনগুলো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করে দেবে যদি পারো। বন্ধুরা, কালকে আমার একটা বোন আর একটা ভাই কমেন্ট করেছিল কালকের ভিডিওতে, কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিওতে, যদি পারে তাহলে কোশ্চেনগুলি একটু বাংলায় করে দেবে। তো আজকে সেই মতো তোমাদের জন্য শুধু কোশ্চেনটারই বাংলায় আমি এখানে তোমাদের জন্য রেখেছি, ঠিক আছে? দেখে নেবে, আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। 18টা কোশ্চেন আলোচনা করবো, সবগুলি কোশ্চেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। চলো দেখে নিই। হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য চেয়ারম্যান অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর অফ হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড। ঠিক আছে বন্ধুরা, এসপিসিএল যেটা গভর্নমেন্ট অর্গানাইজেশন একটা, তো সেখানে বলা হয়েছে হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন এর চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? আনসারটা হবে বিকাশ কৌশল। নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য এআই ড্রাইভেন মিডিয়া কোম্পানি লঞ্চড বাই অজয় দেবগন? আমরা সবাই জানি ফিল্ম স্টার অজয় দেবগনকে। ফিল্ম স্টার অজয় দেবগন একটা এআই ড্রাইভেন, এআই কথাটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তো আর্টিফিশিয়াল মানে কৃত্রিম বুদ্ধিমত্তা পরিচালিত একটা মিডিয়া কোম্পানি খুলেছে বা একটা মিডিয়া কোম্পানি লঞ্চ করেছে অজয় দেবগন। সেই মিডিয়া কোম্পানিটার নাম কি? আনসারটা হবে অপশান এ, প্রিসমিক্স। ঠিক আছে, প্রিসমিক্স দেখতে পারো। 3 নম্বর, হু হ্যাজ বিন অ্যাওয়ার্ডেড দ্য EY এন্টারপ্রেনিউর অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড 2024? বন্ধুরা, কাকে EY এন্টারপ্রেনিউর অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড 2024-এ ভূষিত করা হয়েছে? আনসারটা হবে নিতিন কামাত। নিতিন কামাতকে ফাউন্ডার অ্যান্ড এক্সিকিউটিভ অফিসার অফ জিরুদা। জিরুদা একটা কোম্পানি। তো জিরুদা কোন কোম্পানি, এখান থেকে আমরা দেখে নেব। ওনাকে যে পুরস্কারটা দেওয়া হবে জুন মাসে, একটা প্রোগ্রাম হবে, অ্যাওয়ার্ড সেরেমনি প্রোগ্রাম, সেখানে দেওয়া হবে। ঠিক আছে, জিরুদা কোম্পানি তোমরা এখান থেকে চাইলে দেখতে পাবে। জিরুদা একটা ফাইন্যান্সিয়াল সার্ভিস কোম্পানি বেসড অন বেঙ্গালুরু, মানে বেঙ্গালুরু বেসড একটা ফাইন্যান্সিয়াল কোম্পানি, বিশেষ করে ইলেকট্রিক ট্রেডের সঙ্গে যুক্ত, ইলেকট্রিক ট্রেডিং প্ল্যাটফর্ম, ইনস্টিটিউশন অ্যান্ড রিটেল ট্রেড টু স্টক, এখান থেকে দেখতে পারো। নেক্সট কোশ্চেন, মুশফিকুর রহিম হ্যাজ অ্যানাউন্সড হিজ রিটায়ারমেন্ট ফ্রম ওয়ানডে ইন্টারন্যাশনাল ক্রিকেট। হুইচ কান্ট্রি ইজ হি ফ্রম? বন্ধুরা, মুশফিকুর রহিম সম্প্রতি একদিনের যে আন্তর্জাতিক ক্রিকেট আছে সেখান থেকে অবসরের কথা ঘোষণা করেছে। তো তিনি কোন দেশের ক্রিকেটার? আনসারটা হবে তিনি বাংলাদেশের ক্রিকেটার। ওনার যে কেরিয়ার সেটা হচ্ছে 37 বছর। জিম্বাবুয়ের এগেনস্টে উনি 2006-এ শুরু করেছিলেন ওডিআই ম্যাচ। 7,795 রান আছে ওনার, 36.42 গড়ে, আর কেরিয়ারের বেস্ট হচ্ছে 144। নেক্সট কোশ্চেন, হু হ্যাজ ওন দ্য ওয়ার্ল্ড জুনিয়র চেস চ্যাম্পিয়নশিপ 2024 ইন মন্টেনেগ্রো? মন্টেনেগ্রো একটা কান্ট্রি, একটা সাউথ ইস্টার্ন ইউরোপের একটা কান্ট্রি। ঠিক আছে, তো এখানে জিজ্ঞেস করা হয়েছে মন্টেনেগ্রোতে 2025-এর ওয়ার্ল্ড জুনিয়র চেস চ্যাম্পিয়নশিপ কে জিতেছে? ঠিক আছে, আর এখানে কিন্তু ওয়ার্ল্ড জুনিয়র চ্যাম্পিয়নশিপ না বলে তোমাকে ফাইড ওয়ার্ল্ড জুনিয়র চ্যাম্পিয়নশিপ 2024 বলতে পারে, চেস কথাটা না দিয়ে। ঠিক আছে, FIDE যদি থাকে তাহলে বুঝে নেবে সেটা চেসের লোকই যুক্ত। আনসারটা হবে কে জিতেছে ওয়ার্ল্ড জুনিয়র দাবা চ্যাম্পিয়নশিপ 2025? প্রণব ভেঙ্কটেশ, 18 বছর, ফাইড ওয়ার্ল্ড জুনিয়র চ্যাম্পিয়নশিপ 2025 জিতেছে। উনি হচ্ছেন চতুর্থ এই শিরোপা জিতাতে, ভারতীয় হিসেবে চতুর্থবার। এর আগে আরও 3জন পেয়েছে, বিশ্বনাথন আনন্দ, পেন্টালা হরিকৃষ্ণন এবং অভিজিৎ গুপ্তা। মন্টেগু কোথায় দেখো, এই লিখে দিচ্ছি তোমার জন্য। মন্টেনেগ্রো ইজ এ কান্ট্রি লোকেটেড ইন সাউথ ইস্টার্ন ইউরোপ। নেক্সট, হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য ফার্স্ট এভার ব্র্যান্ড অ্যাম্বাসেডর অফ ফেডারেল ব্যাঙ্ক? বন্ধুরা, প্রথমবারের মতো ফেডারেল ব্যাংকের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত করা হয়েছে কাকে? আনসারটা হবে ব্র্যান্ড অ্যাম্বাসেডর বা ব্র্যান্ডকে প্রমোট করা, যে প্রমোট করে, অ্যাডভার্টাইজমেন্ট করে, এরকম আর কি। আনসারটা হবে বিদ্যা বালন। বিদ্যা বালন এখন থেকে এই ফেডারেল ব্যাংকের অ্যাডভার্টাইজমেন্ট করবেন। ঠিক আছে, ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে। নেক্সট কোশ্চেন,
হুইচ অফ দ্য ফলোয়িং কান্ট্রিজ আর পার্টিসিপেটিং ইন দ্য সিকিউরিটি বেল্ট 2025 নেভাল এক্সারসাইজ? বন্ধুরা, নিম্নলিখিত দেশগুলির মধ্যে কোন দেশগুলি সুরক্ষা বেল্ট 2025 মানে সিকিউরিটি বেল্ট 2025 একটা নৌ অনুশীলন মানে নৌ মহড়া অংশ নিচ্ছে? কোন দেশগুলি? আনসারটা হবে অপশান বি, রাশিয়া, চায়না এবং চীন। তারা তিনজন মিলে একটা সামরিক নৌ মহড়া করছে, যেটার নাম দেওয়া হয়েছে সিকিউরিটি বেল্ট 2025। এর আগেও করেছে, এটা হচ্ছে 7th এডিশন, 7ম এডিশন, ঠিক আছে? এর আগে আরও 6বার তারা এই এক্সারসাইজটা করেছে। কোথায় হচ্ছে জিজ্ঞেস করলে কোন মহাসাগরে, সেটা হচ্ছে ইন্ডিয়ান ওশিয়ান, ভারত মহাসাগরে। আর যদি কোন বন্দরের কাছাকাছি, তাহলে চাবাহার বন্দর, ইরানের যে চাবাহার পোর্ট আছে সেখানে এই মহড়াটা হচ্ছে। নেক্সট, হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য চিফ এক্সিকিউটিভ অফ দ্য ব্যাংকস অ্যাসোসিয়েশন? বন্ধুরা, এখানে জিজ্ঞেস যে ভারতীয় ব্যাংকস অ্যাসোসিয়েশনের প্রধান নির্বাহী হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? আনসারটা হবে অতুল কুমার গোয়েল। দেখতে পারো অতুল কুমার হিস্ট্রি ছোটো একটা, তোমরা এখান থেকে চালাতে পারো। উনি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের এমডি এবং সিইও হিসেবে কাজ করেছেন। তাছাড়া এই আইবিএ মানে ইন্ডিয়ান ব্যাংক অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান হিসেবেও কাজ করেছেন 2021-22 এবং 2022-23 ফিনান্সিয়াল অর্থবছরে। নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ দ্য নিউ নেম অফ দ্য কমনওয়েলথ গেমস ফেডারেশন? বন্ধুরা, ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের জন্য হতে পারে, কারণ একটা ইন্টারন্যাশনাল স্পোর্টস অর্গানাইজেশন যেটার নাম চেঞ্জ হয়েছে, ঠিক আছে? তো কমনওয়েলথ গেমস ফেডারেশনের নতুন নাম কি এখানে জিজ্ঞেস করা হয়েছে। কমনওয়েলথ গেমস ফেডারেশন তাদের নাম চেঞ্জ করেছে। আনসারটা হবে অপশন বি, কমনওয়েলথ স্পোর্টস। এখন থেকে কমনওয়েলথ গেমস ফেডারেশন আর থাকবে না, এখন হবে কমনওয়েলথ স্পোর্টস। নেক্সট, ইন্ডিয়াস ফার্স্ট হাইড্রোজেন ট্রেন। ভেরি আরেকটা ইম্পর্টেন্ট এমসিকিউ তোমাদের জন্য হতে পারে। ভারতের যে প্রথম হাইড্রোজেন ট্রেন সেটা is to be launched on which train route by March 31, যেটাকে ইংলিশে 31 বলেন, ঠিক আছে? ভারতের প্রথম হাইড্রোজেন ট্রেনটি 31 মার্চের মধ্যে কোন রেল রাস্তায় চালু করা হবে? কোন রেল রুটে প্রথম এই হাইড্রোজেন, ভারতের প্রথম যে হাইড্রোজেন ট্রেন সেটা ট্রায়াল হবে বা শুরু হবে, লঞ্চ করা হচ্ছে? আনসারটা হবে জিন্দ সোনিপত রুট। সেটা কোথায় অবস্থিত? হরিয়ানায়, ঠিক আছে? 31 মার্চের মধ্যে ট্রায়াল দেওয়া হবে হাইড্রোজেন পরিচালিত। নেক্সট, রিসেন্টলি হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য জাজ অফ দ্য সুপ্রিম কোর্ট? সম্প্রতি সুপ্রিম কোর্টের বিচারক হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? আনসারটা হবে জাস্টিস জয়মাল্য বাগচি। এখান থেকে তোমরা দেখতে পারো জাস্টিস জয়মাল্য বাগচির ছোট করে হিস্ট্রি। উনি কলকাতা হাইকোর্টের মুখ্য বিচারপতিও ছিলেন। Next, who inaugurated the Amrut Biodiversity Park along National NH24 in the Yamuna floodplains? বন্ধুরা, এখানে জিজ্ঞেস করা হয়েছে যমুনা প্লাবন সমভূমিতে NH মানে ন্যাশনাল হাইওয়ে 24-এর বরাবর বা 24-এর পাশে অমৃত জীববৈচিত্র্য পার্কের উদ্বোধন কে করেছে? একটা নতুন পার্ক উদ্বোধন করা হয়েছে যমুনা প্লাবন সমভূমি, যেটা নতুন দিল্লিতে। সেই পার্কটা, এই অমৃত বায়োডাইভার্সিটি পার্কের উদ্বোধন কে করেছেন এখানে জিজ্ঞেস করা হয়েছে। আনসারটা হবে লেফটেন্যান্ট গভর্নর। দিল্লি তো ইউনিয়ন টেরিটরি, তো ইউনিয়ন টেরিটরির যে গভর্নর তাদেরকে লেফটেন্যান্ট ইউজ করা হয় গভর্নরের আগে। লেফটেন্যান্ট গভর্নর BK সাক্সেনা উদ্বোধন করেছে, ঠিক আছে? 90 হেক্টর এরিয়া জুড়ে এই পার্কটা, সেটা একটা দিল্লি ডেভেলপমেন্ট অথরিটির অংশ। হ্যাঁ, এখান থেকে দেখতে পারো। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং ফিল্মস হ্যাজ ওন দ্য বেস্ট পিকচার অ্যাওয়ার্ড? ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। অ্যাট 25th এডিশন অফ আইফা। বন্ধুরা, নিচের কোন চলচ্চিত্রটি আইফা এর 25তম সংস্করণে সেরা চিত্র পুরস্কার জিতেছে? বেস্ট পিকচার অ্যাওয়ার্ড সেরা চিত্র পেয়েছে আইফার 25তম এডিশনে আইফা অ্যাওয়ার্ড। তো আইফা বেস্ট পিকচার অ্যাওয়ার্ডও ডাইরেক্ট তোমাকে যদি বলে 2025 আইফা বেস্ট পিকচার অ্যাওয়ার্ড, তাহলে সেটা হচ্ছে লাপাতা লেডিস। দেখতে পারো ডাইরেক্টরকে লাপাতা লেডিসের কিরণ রাও, আর বেস্ট অ্যাক্ট্রেসেস যে লাপাতা লেডিসের যে অ্যাক্টিং করেছে সেটা হচ্ছে নিতানসী গোয়েল। নেক্সট কোশ্চেন,
হাউ মেনি ইয়ার্স ব্যান হ্যাজ বিন ইম্পোজড অন দ্য আওয়ামী অ্যাকশন কমিটি অ্যান্ড জম্মু অ্যান্ড কাশ্মীর ইত্তিহাদ উল মুসলিমেন বাই দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট? বন্ধুরা, কেন্দ্রীয় সরকার কর্তৃক আওয়ামী অ্যাকশন কমিটি, এখানে দুটো আলাদা আলাদা কমিটি আছে, ঠিক আছে, আওয়ামী অ্যাকশন কমিটি এবং জম্মু ও কাশ্মীর ইত্তিহাদ উল মুসলিমিনের উপর কত বছরের নিষেধাজ্ঞা আরোপ করেছে কেন্দ্রীয় সরকার? আনসারটা হবে 5 বছর, কারণ এই দুটি সংগঠন উগ্রবাদী কার্যকলাপের সঙ্গে জড়িত, ঠিক আছে। এখান থেকে তোমরা দেখতে পারো যে আওয়ামী অ্যাকশন কমিটির যে লিডার সেটা হচ্ছে মীর ওয়াইস উমর ফারুক, আর জম্মু অ্যান্ড কাশ্মীর ইত্তিহাদ উল মুসলিমিনের যে হেড হচ্ছে মাসরুর আব্বাস আনসারি, ঠিক আছে। তো তারা এখান থেকে দেখতে পারো মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, যে গৃহমন্ত্রক, স্বরাষ্ট্রমন্ত্রক, অমিত শাহের দপ্তর, সেখান থেকে তাদেরকে এই ব্যান ইম্পোজ করা হয়েছে, ঠিক আছে। তাদেরকে কেন করা হচ্ছে? তাদের ইনভলভমেন্ট ইন দ্য অ্যাক্টিভিটিস দ্যাট থ্রেটেন টু দ্য সোভারেনিটি, ইন্টিগ্রিটি এবং সিকিউরিটি অফ ইন্ডিয়া, যেটা ভারতের সংহতি, ঐক্য এবং সিকিউরিটির জন্য থ্রেট। এছাড়াও এই যে এসইসি যে কমিটি, যেটা আওয়ামী অ্যাকশন কমিটি, তাদের মেম্বারও অ্যাকিউজ হয়েছে, মানে দোষী সাব্যস্ত হয়েছে এই সমস্ত কার্যকলাপ শুনে, সে কারণে তাদের দুটো সংগঠনের উপর ব্যান আরোপ করা হয়েছে। নেক্সট, তোমরা কিন্তু সংগঠনের নামগুলো মনে রাখতে পারো, ঠিক আছে, মনে রাখবে, কারণ তোমাদেরকে সংগঠন বলে দেবে কোন দুটি সংগঠনের উপর বা কোন সংগঠনের উপরে, যে কোনো একটা সংগঠন তোমাকে দিয়ে দিতে পারে অপশানে, ঠিক আছে, যে কোনো একটা সংগঠন, দুটোর মধ্যে যে কোনো একটা সংগঠন তোমাকে অপশানে দিয়ে দিতে পারে, দিয়ে বলতে পারে এটা কোন রাজ্যের বা ইউনিয়ন টেরিটরি, সেটাও জিজ্ঞেস করতে পারে, বা জিজ্ঞেস করতে পারে নিম্নলিখিত কোন কমিটির উপর কেন্দ্রীয় সরকার 5 বছরের জন্য ব্যান আরোপ করেছে, এরকম কোশ্চেনও কিন্তু তোমাদেরকে দিতে পারে। কারণ এক্সট্রিমিস্ট রিলেটেড বা এক্সট্রিমিস্ট লিডার, এক্সট্রিমিস্ট গ্রুপ, তাদের দলের নাম, এই সমস্ত রিলেটেড কোশ্চেন কিন্তু আসে, ত্রিপুরাতেও জিজ্ঞেস করা হয়, টিপিএসসিতেও জিজ্ঞেস করা হয়, ঠিক আছে, তাই বলে তোমাদেরকে বললাম। 15 নম্বর কোশ্চেনটা, হু বিকাম দ্য ফার্স্ট ইন্ডিয়ান টু উইন রামসার অ্যাওয়ার্ড ফর ওয়েস্টল্যান্ড ওয়াইজ ইউজ? বন্ধুরা, ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট তোমাদের জন্য হতে পারে, কারণ কোনো প্রথম ভারতীয় এই রামসার অ্যাওয়ার্ড পেয়েছে, ঠিক আছে, তো সেই কারণে কোশ্চেনটা ইম্পর্টেন্ট হতে পারে। জলাভূমির বুদ্ধিমান ব্যবহার, যে জলাভূমির কাছে ওয়েটল্যান্ড কথাটা হচ্ছে জলাভূমি, যে জলাভূমির যে বুদ্ধিমান ব্যবহার, যে বিষয়টা, যে ক্যাটাগরিতে ওনাকে অ্যাওয়ার্ডটা দেওয়া হয়েছে রামসার, সেটা হচ্ছে জলাভূমির বুদ্ধিমান ব্যবহার, ইংলিশ হচ্ছে ওয়েটল্যান্ড ওয়াইজ ইউজ। এর জন্য তাকে কে প্রথম ভারতীয় হিসাবে রামসার পুরস্কার জিতেছেন? আনসারটা হবে জয়শ্রী ব্যানকেটসন, ঠিক আছে, উনি জিতেছেন। তো এখান থেকে দেখো এই যে ওয়াইজলি, যে ওয়েটল্যান্ড ওয়াইজ ইউজ, সেটা কি বাংলাতে এখানে রেখেছি বিষয়টা বোঝার জন্য, তোমরা চাইলে এখান থেকে একটু পড়তে পারো যে ক্যাটাগরিতে উনি এই পুরস্কারটা পেয়েছেন, রামসার অ্যাওয়ার্ড। নেক্সট, হুইচ ইজ দ্য সেকেন্ড লার্জেস্ট আর্মস ইম্পোর্টার আফটার ইউক্রেন ইন দ্য ওয়ার্ল্ড ইন দ্য 2020-2024 পিরিয়ড? বন্ধুরা, এখানে জিজ্ঞেস 2020 থেকে 2024 যে সময়কালটা, এই সময়কালে বিশ্বে ইউক্রেনের পরে দ্বিতীয় বৃহত্তম অস্ত্র আমদানিকারক দেশ কোনটি? ইউক্রেন তো যুদ্ধ চলছে রাশিয়ার সঙ্গে, তারা প্রচুর পরিমাণে অস্ত্র নিচ্ছে ইউরোপের কান্ট্রিগুলি থেকে, আমেরিকা থেকে, তো সেই সূত্রে ইউক্রেন হয়ে গেছে এবার 1 নম্বর অস্ত্র আমদানিকারক দেশ 2020 থেকে 24-এর মধ্যে। আর এখানে জিজ্ঞেস করা হয়েছে দ্বিতীয় বৃহত্তম কে, সেটা হচ্ছে আমাদের ভারতবর্ষ, ইন্ডিয়া হচ্ছে সেকেন্ড লার্জেস্ট আর্মস ইম্পোর্টার, আগে ভারত 1 নম্বর ছিল, তো ইউক্রেনের যুদ্ধের কারণে এবার ইউক্রেন আমাদেরকে টপকে উপরে চলে গেছে, ঠিক আছে, এখান থেকে দেখতে পারো ডিটেলসটা চাইলে। নেক্সট কোশ্চেন, এটাও ভেরি 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 ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের জন্য একটা হতে পারে, কারণ পিএম মোদি হ্যাজ বিকাম দ্য প্রথম ভারতীয় টু বি হনার্ড উইথ হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড অফ হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং কান্ট্রি? এখানে জিজ্ঞেস করে প্রধানমন্ত্রী মোদিজি নিম্নলিখিত যে দেশগুলি আছে, এখানে 4টা দেশ দেওয়া আছে, এর মধ্যে কোন দেশের সর্বোচ্চ বেসামরিক পুরস্কারে সম্মানিত হয়েছেন প্রথম ভারতীয় হিসাবে? প্রথম কোনো ভারতীয় এই দেশের যে সর্বোচ্চ বেসামরিক সম্মান, হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড, সেটা দিয়েছে। তো প্রথম ভারতীয় হিসেবে পাওয়ার ক্ষেত্রে কিন্তু কোশ্চেনটা গুরুত্বপূর্ণ হয়ে যায়। তো আনসারটা হচ্ছে মরিশিয়াসের যে সর্বোচ্চ বেসামরিক সম্মান, সেটার নাম হচ্ছে দ্য গ্র্যান্ড, দেখো ব্ল্যাক করে মোটা করে দেওয়া হচ্ছে, দ্য গ্র্যান্ড কমান্ডার অফ দ্য অর্ডার অফ দ্য স্টার অ্যান্ড কি অফ দ্য ইন্ডিয়ান ওশিয়ান, শর্ট ফর্মে GCSকে বলা হয়, ঠিক আছে, এই অ্যাওয়ার্ডটাকে, সেটা দেওয়া হয়েছে ফার্স্ট ইন্ডিয়ান রিসিপেন্ট অফ দ্য প্রেস্টিজিয়াস অ্যাকুলেড।
এখান থেকে দেখতে পারো, ঠিক আছে। কে দিয়েছে পুরস্কারটা? মরিশিয়াসের যে প্রাইম মিনিস্টার আছে উনি দিয়েছেন, নবীন চন্দ্রা রামগুলাম। এখানে কিন্তু তোমাদেরকে জন্য দেখবে এই বিষয়টা সবটা আলোচনা করে নাম রেখে দেবে মরিশাসের প্রধানমন্ত্রী কে ছিল, যদি তোমাদেরকে কোশ্চেনটাকে একটু টাফ করে, ঠিক আছে। তাহলে মরিশাসের যে প্রধানমন্ত্রী ওনার নাম কি মনে রাখবে, নবীন চন্দ্র রামগুলাম। নেক্সট কোশ্চেন, লাস্ট কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এটাও, কারণ ডিফেন্স ইকুইপমেন্ট রিলেটেড কোশ্চেন জিজ্ঞেস করা হয় তাকে কোশ্চেন পেপারে। তো এই ডিলটা একটা বিরাট বড় ডিল, পড়লেই বুঝতে পারবে। হোয়াট ইজ T-72? দ্যাট ওয়াজ রিসেন্টলি সিন ইন দ্য নিউজ। বন্ধুরা সম্প্রতি খবরে দেখা গেছে T-72। এই T-72টা অ্যাকচুয়ালি কী জিজ্ঞেস করেছে, এখানে আনসারটা হবে T-72 হচ্ছে ট্যাঙ্ক, আর্মার্ড ভেহিক্যাল ট্যাঙ্ক। দেখো কত বড় ডিল করেছে ইন্ডিয়া, ডিল সাইন করেছে, $248 মিলিয়ন একটা চুক্তি করেছে রাশিয়ার যে রোসোবোরনেক্সপোর্ট কোম্পানি আছে, যে কোম্পানি এই T-72 ট্যাঙ্কগুলি বানায়, তাদের সঙ্গে চুক্তি করেছে। কত পাওয়ার? 1000 এইচপি, 1000 হর্স পাওয়ারের। মনে রাখবে, কারণ আগের যে আমরা T-72 ট্যাঙ্ক আছে ইন্ডিয়ার, এখনও আছে রাশিয়া থেকে কেনা, সেটা আগেরগুলির যে ইঞ্জিনের পাওয়ার ছিল সেটা ছিল 780 এইচ পাওয়ার ইঞ্জিন। এবার এটাকে আপগ্রেড করে 1000 এইচ পাওয়ার মানে হর্স পাওয়ার ইঞ্জিন দেওয়ার জন্য চুক্তি করা হয়েছে, আরেকটু পাওয়ারফুল, ঠিক আছে। তো কোশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো $248 মিলিয়ন, সেটাকে যদি তুমি আমাদের রুপিতে কনভার্ট করো তাহলে বর্তমান টাকার হিসাবে 2162 কোটি টাকার এই কন্ট্রাক্ট সাইন করা হয়েছে, একটা বিগ ডিল, ঠিক আছে। তো কোশ্চেন পেপারে তোমাদের জন্য রাখতে পারে। সুকুই 57, F-35 আর এই ডিলটা, ব্রহ্মোস, এরকম কিছু ইকুইপমেন্ট আছে যেগুলো ডিফেন্স কোশ্চেন পেপারে তোমাদের ইদানিং যদি পরীক্ষা হয় তাহলে থাকার সম্ভাবনা আছে। বন্ধুরা আজকের জন্য এটুকুই। কোশ্চেনগুলো যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, আর লাইক শেয়ার কমেন্ট অবশ্যই তোমাদের কাছ থেকে চাইবো, যদি পারো করে দিও। ভালো থাকবে, প্লেলিস্ট চেক করবে।